নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে ফোর সন্ধ্যা চক্রবর্তী অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। মুসুর ডাল তো আমরা সবাই খেয়েছি। আজকে আমি সেই মুসুর ডাল দিয়ে একটি রেসিপি করব। আজকে আমি তৈরি করব মুসুর ডালের ভর্তা। প্রথমে আমি মুসুর ডালগুলোকে ধুয়ে নিয়েছি। এখানে আমি ছোট দানার মুসুর ডাল ব্যবহার করেছি। বাজারে বড় দানার মুসুর ডালও বিক্রি হয়, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। মুসুর ডাল 4 থেকে 5 মিনিট ভিজিয়ে রাখবো। মুসুর ডালের ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা গোটা আলু নিয়েছি, সেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের পাকা টমেটো আর একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে গোটায় রাখবো, কাটবো না। তোমরা চাইলে এখানে 4-5 কোয়া রসুনও ব্যবহার করতে পারো। এরপর কড়াইটা গরম করে এর মধ্যে জল না দিয়ে মুসুর ডালগুলো দিয়ে দেবো। আমি এখানে 150 গ্রাম মুসুর ডাল ব্যবহার করেছি, আপনারা এর পরিমাণটা বেশি কম করতে পারেন। আর দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর গোটা কাঁচা লঙ্কা। সবগুলো একসাথে সেদ্ধ করার জন্য বসিয়ে দেবো। আপনারা যদি হলুদ দিতে চান তাহলে এর সাথে হলুদ দিয়ে একেবারে সেদ্ধ বসিয়ে দিতে পারেন। আমি এখানে হলুদ ব্যবহার করব না। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। আমি এখানে 3 বাটি মতো জল দিয়েছি। ডালটা একটু উতরে গেলে এই ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট পর ডালটা সেদ্ধ হলে ঢাকনাটা তুলে নেব। ডালের জলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ডালটা সেদ্ধ করব। এরপর খুন্তির সাহায্যে সেদ্ধ আলু, সেদ্ধ ডাল সবগুলো একসাথে মিক্সড করে নেব। করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে সবকিছু একসাথে মিক্সড করে নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে শুকনো লঙ্কা ভেজে নেব। আমি এখানে 3টি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আপনারা চাইলে এর থেকেও বেশি পরিমাণে শুকনো লঙ্কা ভাজতে পারেন। এরপর এর মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো কেটে রাখা